গ্লোবাল সুপার লিগে ডাক পেলেন সাকিব আল হাসান, খেলবেন রংপুরের বিপক্ষে। দেখুন, গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগ জিএসএল এর দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী 10 জুলাই থেকে, যেখানে বিপিএল ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে খেলার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের। তবে বিরূপ পরিস্থিতিতে পড়ায় সংখ্যায় সাবেক এই বাংলাদেশ অধিনায়ককে স্কোয়াডে রাখেনি রংপুর। এবার দুবাইয়ের ফ্রাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস সাকিবকে দলে ভিড়িয়েছে। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি। সাকিবের ছবি দিয়ে তারা লিখেছে, দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএল এর নিজের সাবেক ফ্রাঞ্চাইজি রংপুরের বিপক্ষে খেলবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। গত বছর প্রথমবারের মতো 5টি দেশের ফ্রাঞ্চাইজি লিগের 5টি দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ। এবারও এর দল সংখ্যা বাড়েনি। 10 জুলাই শুরু হবে ফ্রাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর, যেখানে বাংলাদেশি ফ্রাঞ্চাইজি রংপুর ও দুবাই ক্যাপিটালস 16 জুলাই পরস্পরের মোকাবিলা করবে। এর আগে 10 জুলাই সেন্ট্রাল স্টার্কসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। এরপর 11 জুলাই হোবার্ট হেরিকেন্স, 13 জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর সময়সূচি জানতে চাইলে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদেরকে এই ম্যাচগুলোর সময়সূচি জানাবো। গ্লোবাল সুপার লিগে এবারও কোনো প্লে অফ নেই। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল সরাসরি ফাইনালে খেলবে। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে 18 জুলাই। দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন রোবমান পাওয়েল, গুলবাদিন নাইফ, সাদিক উল্লাহ অটল ও নিরোশান ডিগবেলার মতো ক্রিকেটাররা। এর আগে সাকিবকে রংপুরের স্কোয়াডে না রাখা প্রসঙ্গে টিম ডিরেক্টর সানিয়ান তানিম জানান, ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাকিবকে নিলে যে কি প্রতিক্রিয়া হতে পারে এটা আমার জানা নেই।